খুব তো বড় বড় কথা বলেছিলি, মাকে নিয়ে এই করবি ওই করবি, একেবারে রাজপ্রাসাদের রাখবি। কি হলো এখন? কোন মুখে তোর আরে কোন মুখে আরে একটা বালতি মার কথা চিন্তা করছ নাই? হ্যাঁ, তোর ওইটা পেস্টিতে লাগছে, ইচ্ছটা লাগছে। মা বড় সবার আগে, বেস্টের তালিকাটা হচ্ছে মা। কই যাইবেন আপা? সুমন ভাই না? জি। তাহলে আপনি রিক্সা, আমি কিছু বুঝতে পারছি না। আপনি তো প্রতিদিন দেখি অফিসিয়াল ড্রেস পরে বের হন অফিসের উদ্দেশ্যে, কিন্তু এখন রিক্সা চালাচ্ছেন, এই অবস্থা আপনার। এসব কি ভাই? আপা, আপনার কাছে বিনয় অনুরোধ, আপনি আমার ভুল বুঝবেন না। আমি সিটারও না, বাট পারো না, টাউটারও না। বিশ্বাস করুন আপা, আমি আমার মারে নিয়ে আমি গ্রাম থেকে যখন আসি, অনেক বড় স্বপ্ন নিয়ে আসি। আমি আইসা কিন্তু আমরা আমার বড় ভাইয়ের বাসায় উঠি। আইসা চিন্তা করলাম যে একটা ভাইয়ের বাসা থেকে একটা বড় কোম্পানিতে একটা ভালো চাকরি যদি হয়, তাহলে আমরা দুই ভাই মিলে আমার মারে দেখভাল করবো। কিন্তু ভাবি আছে না, ভাবির আচরণে, ব্যবহারে আমি আর মানে থাকতে পারি নাই। তারপর? কিন্তু চাকরি পাই নাই, চাকরি পাই নাই। কে দিবে চাকরি আমারে? মামা খালুর জোর নাই, টাকার জোর নাই। আরে এই শহরে তো আমি একেবারে নতুন। আমি না চিনি সিপা, না চিনি গলি, না চিনি রাস্তা, না চিনি ব্যাংক ব্যালেন্স, না চিনি অফিস আদালত। কোন জায়গায় গেলে চাকরি পাবো? চিন্তা করে দেখলাম যে রিক্সা চালায়া এদিক ওদিক দিয়ে যদি কোনো কারণে একটা চাকরি পাওয়া হয়, বাবা আপনার কাছে একটা অনুরোধ, আমি যে রিক্সা চালাই এটা আমার মারে করেন না। কেন? উনি জানলে কি সমস্যা? আপনি তো কাজ করে খান। অনেক কষ্ট পাইব, অনেক কষ্ট পাইব। আমার পোলারে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বড় কোম্পানিতে চাকরি করবো, সে থেকে আমার পোলা রিক্সা চালায়, আমার মা মাইনে নিতে পারবো না। আমার মার অনেক কষ্ট পাইবো, আমি আমার মার কষ্ট দেখতে পারবো না। আমার মারে আমি টাকা আনছি সুখ টাকার লেখা, আমার মারে যদি আমি সুখ না দেয় তাহলে যাইব কেনা। আপনি পারবেন, আমার বিশ্বাস আপনি পারবেন। আপনার জন্য অনেক দোয়া রইল, আপনার অনেক ধৈর্য আছে। জানেন না পা, আমার আব্বাটা জন্ম থাকে না, আমরা দুইটা